এই পিয়ার তারা ওই কিছু দল আছে, ছোট ছোট দল, যারা জীবনে সংসদ ভবনের দরজায় পা রাখতে পারেন নাই, তাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছে যে এই পিয়ারের মাধ্যমে 300 প্রার্থী যদি আমরা দিতে পারি, কোন জায়গা 5,000, 10,000, 3,000 এইভাবে করে দু একটা যদি যাওয়া যায় সংসদে। এছাড়া আমি পিয়ারের আর কোনো যুক্তিকতা তাদের মধ্যে দেখতে পাই না। পিয়ার তাহলে ওইগুলা ছাড়েন, সঠিক পথে আসেন। সঠিক পথে আইসা জনগণের ভোটে নির্বাচিত প্রার্থী যিনি, তাকে সংসদে পাঠান। তাল বাহানা বন্ধ করেন। আর ইসলাম ধর্ম নিয়ে ব্যবসাটা সবার আগে অনুরোধ করব, বিনীত অনুরোধ আপনাদের কাছে, ধর্ম নিয়ে ব্যবসা এগুলো বন্ধ করেন। আসলে আমরা অনেক কথা বলতে ভয় পাই। এখন কথা বলতে গেলে আমাদের কমেন্টে যে কমেন্টগুলি করে, এগুলি দেখলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই থাকে না আমাদের। এই যে পিয়ার নিয়ে একটু আগে শুনলাম, পিয়ার নিয়ে আমরা কিছু কথা বলছি, মাঝে কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে তাদের আসল চরিত্রটা কেমন। আমি মাঝে একটা ভিডিও ছাড়ছিলাম, পিয়ার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করছিলাম যে ভাই আপনারা পিয়ার করেন, আন্দোলনে আসছেন, যারা আন্দোলনে আসছেন তাদের কাছে প্রশ্ন করলে তারাই পিয়ার মানে কি বুঝে না। আন্দোলনে তাদেরকে নিয়ে আসছেন, পিয়ারে কি আপনারা এরকম কোন নিশ্চয়তা দিতে পারবেন যে আমার 98 নম্বর আসনে যে প্রার্থী উনি যদি বেশি ভোট পান, আর আপনার 1 থেকে 5-এর মধ্যে যিনি থাকবে উনি যদি কম ভোট পায়, তাহলে আমার ব্যক্তি সংসদ সদস্য হবে? এই গ্যারান্টিটা দিতে পারবেন? কিন্তু সেখানে গালিগালাজ। এখন আবার দেখতেছি নতুন একটা কৌশল আমাদের এলাকায়। আমার মেয়ে বলছে মাঝে যে বাবা আমাদের বাড়িতে কিছু মা বোনেরা আসছিল, তালিমের নাম করে তারা আসে, আইসা বিভিন্ন রকমের মা বোনদেরকে বোঝায় যে আপনারা জান্নাতে যদি যাইতে হয় ইসলামের পক্ষে আমাদেরকে একটা ভোট দেবেন। ঠিক আছে ভাই, দিবে ইসলামের পক্ষে। আসলে কি আপনাদের দলটা ইসলামের পক্ষে? না। যদি ইসলামের পক্ষে আপনাদের দলটা হয়, তাহলে আপনাদের লঘু থেকে আল্লাহর নাম আরবি লেখা আপনারা কেন বাদ দিলেন? কেমন ইসলামের পক্ষে আপনারা? কথাটা বলতে গেলে তারা কমেন্ট শুরু করবে, আজকে এই ভিডিওটা ছাড়ে আবার কমেন্ট শুরু করবে, আদা দল খাইয়া তারা পিছনে লেগে যায়। ভাই আপনারা একটু, আমরা চাই, তারা বলে আমরা ইসলামের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। ইসলামের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, বিসমিল্লাহ তো গলত। আপনারা তো সেই ইসলামের নামগুলি মাইনাস করে দিয়েছেন লোগো থেকে। আমি প্রশ্ন করছিলাম যে আপনারা জামাত ইসলাম যারা করেন, আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা আছেন, এই বীর মুক্তিযোদ্ধারা যে ভাতাগুলি পায়, ওইটা কি অব্যাহত থাকবে না ওনাদেরকে মাইনাস করে দেবেন? সেখানেও কারণ আপনারা তো ইসলাম, আপনারা তো এই মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিলেন, তাহলে আপনারা কি করবেন? এই মুক্তিযোদ্ধাদের ভাতা অবশ্যই বন্ধ করবেন। সেখানেও কিন্তু গালিগালাজ করতেছে। আসলে এখন আমরা জাতীয়তাবাদী দলের কর্মী যারা, আমাদের স্লোগান একটাই হওয়া উচিত, স্বাধীনতার পক্ষ আর স্বাধীনতার বিপক্ষ। এছাড়া আমি আর কিছু বুঝি না। ওই যত পিয়ার করুক, এই পিয়ার শব্দের অর্থ ওনার ফ্যামিলি, ওনার পরিবারের কাছে জিজ্ঞাসা করেন, তারা উত্তর দিতে পারবে না।